গল্পটি শুরু হয় একটি ব্যস্ত শহর থেকে, যেখানে মানুষ তাদের জীবন নিয়ে ব্যস্ত। এরপর আমরা র্যাচেল এবং ক্যারি নামে দুটি মেয়েকে দেখতে পাই। সকালে বাচ্চারা তাদের বাবা মায়ের শোবার ঘরে দৌড়ে যায় এবং তাদের জাগিয়ে তোলে। বাবার নাম জেরি এবং তার স্ত্রীর নাম কারিন। ঘুমন্ত থাকা সত্ত্বেও জেরি তার পরিবারের জন্য নাস্তা তৈরি করে, ঠিক যখন সবাই বের হবার জন্য প্রস্তুত নিচ্ছিল। টিভিতে সংবাদ দেখায় পুলিশ রাস্তা দিয়ে ছুটে আসছে জরুরি অবস্থার কারণে, কিন্তু জেরির পরিবার খবরটিকে গুরুত্বের সাথে নেয় না এবং সবাই চলে যায়। কিছুক্ষণ পরে জেরির গাড়ি আটকে যায় এক বিশাল জ্যামে। সময় কাটানোর জন্য সবাই গাড়িতে গেম খেলতে শুরু করে। ঠিক তখনই জেরি আকাশে আর্মির হেলিকপ্টার দেখতে পায় এবং ভাবছে কি হচ্ছে। ঠিক তখনই কিছু লোক আতঙ্কিত হয়ে দ্রুত দৌড়ে পালাচ্ছিল। জেরি ভাবছে কেন তারা এত দ্রুত দৌড়াচ্ছে। জেরি হঠাৎ খবর শুনতে পায় এবং রেডিওর ভলিউম বাড়িয়ে দেয় যাতে সবাই শুনতে পায়। সেখানেই বলা হচ্ছিল তাইওয়ানে এক নতুন ধরনের র্যাবিস ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা অত্যন্ত সংক্রামক এবং ইতিমধ্যেই 12টি দেশে পৌঁছে গেছে। এই খবর শুনে জেরি চিন্তায় পড়ে যায়। তখনই এক পুলিশ বাইকে এসে জেরির গাড়ির সাইড মিরর ভেঙে দেয়। সে বাইরে নেমে মিররটা তুলতে যায়, আর তখনই বুঝতে পারে পরিস্থিতি ভীষণ জটিল হয়ে উঠছে। চারদিক ভরে গেছে পুলিশের গাড়ি, অফিসার আর হেলিকপ্টারে। এক ট্যাক্সি ড্রাইভার জেরিকে সাহায্য করতে চায়। জেরি তাকে জিজ্ঞেস করে, তুমি জানো কি হচ্ছে? কিন্তু সেও কিছু জানে না। ঠিক তখনই একটা বিকট বিস্ফোরণ ঘটে। চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, মানুষ ছুটতে থাকে বাঁচার জন্য। তখনই এক পুলিশ অফিসার জেরি কাছে এসে বলে, গাড়ির ভেতরেই থাকো, বাইরের পরিস্থিতি ভালো নয়। কিন্তু হঠাৎ একটা নিয়ন্ত্রণ হারানো ট্রাক এসে সেই অফিসারকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। ট্রাকটা আরও কয়েকটা গাড়িকে ধাক্কা মেরে ধ্বংস করে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জেরি বুঝে যায় এখানে থাকা মানে মৃত্যুকে ডাক দেওয়া। সে দ্রুত গাড়ি চালু করে ট্রাফিক থেকে বের হবার চেষ্টা করে। জেরি বুঝে ফেলে সোজা পথে গেলে পালানো সম্ভব নয়, তাই সে সিদ্ধান্ত নেয় ওই ট্রাকটার পেছন দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে। ট্রাকটার ব্রেক কাজ করছিল না, ড্রাইভার বারবার ব্রেক টিপলেও গাড়ি থামছিল না। অবশেষে ট্রাকটা একদম সামনে গিয়ে ক্র্যাশ করে, কিন্তু জেরি তবুও থামে না। পরিবারকে নিয়ে নিরাপদ জায়গা খুঁজতে থাকে। তার স্ত্রী পেছনে বসে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে। ছোট মেয়ে র্যাচেল ভয়ে কাঁদছে। এই সময় জেরির মনোযোগ একটু অন্যদিকে চলে যায়, আর গাড়ি ধাক্কা খায় এক অ্যাম্বুলেন্সের সাথে। এই ধাক্কায় একের পর এক গাড়ি দুর্ঘটনায় পড়ে যায়। পুরো রাস্তা আটকে যায়, মানুষ গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে থাকে। জেরির আর কোনো উপায় থাকে না। সে নিজের পরিবারকে নিয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। আর তখনই সামনে দেখা যায় আসল বিপদটা। মানুষজন কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে পালাচ্ছে না, বরং সংক্রামিত মানুষদের হাত থেকে পালাচ্ছে। এই ভাইরাসে আক্রামিত মানুষরা ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক। তারা অন্য মানুষকে ধরে কামড়ে দেয়, আর মাত্র 12 সেকেন্ডেই সাধারণ মানুষ পরিণত হয় এক জম্বিতে। জেরি নিজের চোখে দেখে এক ট্যাক্সি ড্রাইভারকে কামড়ে দেবার পর মাত্র 12 সেকেন্ডেই সে নিজেই রূপ নেয় এক ভয়ানক জম্বিতে। এটা দেখে জেরি অবাক হয়ে যায়। বাঁচার জন্য জেরি দ্রুত তার পরিবার নিয়ে এক ভ্যানে উঠে বসে। ঠিক তখনই এক জম্বি জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জেরির স্ত্রী সাহস দেখিয়ে তাকে মেরে ফেলে বাইরে ছুড়ে দেয়। আরেক জম্বি ভ্যানের দরজা ধরে টানাটানি শুরু করে, কিন্তু জেরি বুদ্ধি করে পাশে থাকা বাসে ধাক্কা মেরে জম্বিটাকে ফেলে দেয়। চারদিক তখন শুধু আগুন, পুরো শহর জম্বির কারণে ধ্বংস হয়ে গেছে। জেরি অ্যাক্সিলারেটর চেপে শহর ছেড়ে বেরিয়ে আসে। অনেক দূর যাবার পর তারা একটু শান্ত জায়গায় পৌঁছায়, কিন্তু তখনই ছোট মেয়ে র্যাচেলের অ্যাস্থমা অ্যাটাক শুরু হয়। ইনহেলার না থাকায় শ্বাসকষ্ট বাড়তে থাকে। জেরি গাড়ি থামিয়ে দেখে কি করব এখন। অবশেষে সিদ্ধান্ত নেয় পাশের একটা ফার্মেসি থেকে ইনহেলার আনতে হবে। ঠিক তখনই তার স্ত্রীর ফোনে কল আসে। ও পাশে আছে টেরি, জেরির পুরনো বন্ধু, যে এখন এক হেলিকপ্টারে বসে আছে। টেরি জেরিকে বলে, তুই চিন্তা করিস না, আমি তোদের রেস্কিউ করার জন্য হেলিকপ্টার পাঠাচ্ছি। তুই ততক্ষণ পরিবার নিয়ে যেখানেই আছিস সেখানেই লুকিয়ে থাক। এই খবর শুনে জেরি ফার্মেসির দিকে রওনা হয়। সে রাচেলকে নিয়ে ফার্মেসিতে যায়, আর তার স্ত্রী যায় সুপারমার্কেটে খাবার সংগ্রহ করতে। ফার্মেসিতে ঢুকতেই এক লোক তার দিকে বন্দুক টান করে জেরিকে ধারে। জেরি বোঝায়, আমার মেয়ের আস্থমা আছে, আমার একটা ইনহেলারের প্রয়োজন, আমরা ইনহেলার নিয়েই চলে যাব। লোকটা বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে, তারপর নিজের হাতেই তাকে ইনহেলার দিয়ে দেয়। ফেরার পথে জেরি হঠাৎ র্যাচেলের চিৎকার শোনে। সে দৌড়ে গিয়ে দেখে দুইজন লোক তার স্ত্রীর ওপর আক্রমণ করছে আর খাবার ছিনিয়ে দিতে চাইছে। পাশে এক পুলিশ অফিসার দাঁড়িয়ে, কিন্তু সাহায্যের বদলে সে নিজের জন্য খাবার তুলে নিচ্ছে। জেরি রাগে গর্জে বন্দুক চালিয়ে ওই দুইজন হামলাওয়ারকে মেরে ফেলে আর নিজের স্ত্রীকে বাঁচায়। কোনোভাবে তারা খাবার নিয়ে বাইরে আসতেই দেখে তাদের ভ্যানটা নেই। জেরি এক মুহূর্ত দেরি না করে ফোন তুলে টেরিকে কল দেয়,
আর বলে, হেলিকপ্টারটা কোথায় টেরি? আমরা বিপদে আছি। জেরির বন্ধু টেরি আসলে একজন সরকারি এজেন্ট। সে জেরিকে জানায় রাতে উদ্ধার অভিযান চালানো একদমই নিরাপদ নয়, তাই তাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক তখনই জেরি দেখতে পায় কিছু জম্বি রাস্তায় বসে থাকা এক ভিখারিকে একদমই আক্রমণ করছে না, বরং অন্য মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এই দৃশ্য দেখে জেরি তার পরিবার সম্পূর্ণ হতবাক হয়ে যায়। কেউই বুঝতে পারে না জম্বিরা আসলে কাকে আক্রমণ করবে আর কাকে ছেড়ে দিবে। নিরাপদ জায়গা খুঁজতে জেরি তার স্ত্রী কারিন ও 2 মেয়েকে নিয়ে এক পরিত্যক্ত বড়ির ভেতরে ঢোকে। বড়ির ভেতর আগে থেকে এক পরিবার আশ্রয় নিয়েছিল। তারা জেরি ও তার পরিবারকে সাদরে জায়গা দেয়। রেডিওতে তখন ঘোষণা চলছে, সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন, বাইরে যাওয়া একদমই বিপজ্জনক। তাই তারা সবাই সেই রাতটুকু বাড়ির ভেতরেই কাটায়। আজ সকালে তাদেরকে উদ্ধার করার জন্য একটা হেলিকপ্টার আসবে। পাশের পরিবারকে বলে, আমাদের সঙ্গে চলো। এই ঘরের মধ্যে বেশিক্ষণ থাকা সুরক্ষিত নয়, কারণ যে কোনো মুহূর্তেই জম্বি হামলা করে দিতে পারে। কিন্তু তারা ঘরেই থাকার সিদ্ধান্ত নেয়। জেরি ও তার পরিবার বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে ভয়াবহ চিৎকার শোনা যায়। জম্বিরা দরজা ভেঙে ওই পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য শুনে জেরি বুঝে যায় সময় খুবই কম। তারা দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে, আর পেছনে পেছনে লাফিয়ে ওঠে কয়েক ডজন জম্বি। জেরি প্রাণপণে লড়ে তার স্ত্রী ও মেয়েদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে এক জম্বির রক্ত এসে পড়ে জেরির মুখে। সে আতঙ্কে ছাদের ধারে গিয়ে দাঁড়িয়ে গুনতে শুরু করে। যদি সে সংক্রমিত হয়ে যায় তবে বিল্ডিং থেকে নিচে লাফ দিবে, কিন্তু কিছুই হয় না। সে বুঝে নেয় ভাইরাস এমনভাবে ছড়ায় না। এদিকে কারিন ফ্লেয়ার জ্বালিয়ে সিগন্যাল পাঠায় আকাশে, যেন হেলিকপ্টার তাদের দেখতে পায়। অবশেষে আকাশে দেখা যায় রেস্কিউ হেলিকপ্টার। জেরি দ্রুত তার স্ত্রী ও মেয়েদের হেলিকপ্টারে তুলে দেয় এবং নিজে জম্বিদের থামানোর চেষ্টা করে। ঠিক তখনই পাশের পরিবার থেকে ছোট্ট ছেলে টমি বেঁচে ছাদে উঠে আসে। সেও হেলিকপ্টারে ওঠে। একজন সেনা হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে জম্বিদের দূরে সরিয়ে দেয়। তারপর জেরিকেও তারা টেনে তুলে নেয় হেলিকপ্টারে। অবশেষে তারা সবাই নিরাপদে আকাশে উড়ে যায়। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় সমুদ্রের মাঝে থাকা এক বিশাল যুদ্ধ জাহাজে। কারণ জম্বিরা পানিতে সাঁতার কাটতে পারে না, তাই এই জাহাজগুলোই এখন মানুষের শেষ নিরাপদ আশ্রয়। সেই জাহাজে শত শত বেঁচে থাকা মানুষকে রাখা হয়েছিল। টেরি নিজের প্রভাব খাটিয়ে জেরি ও তার পরিবারের জন্য আলাদা একটি কেবিনের ব্যবস্থা করে। সে জেরিকে জানায় পরিস্থিতি ভয়াবহ। সরকারের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা ইতিমধ্যে সংক্রমিত হয়ে জম্বি হয়ে গেছে, ফলে কোনো দেশই আর অন্যকে সাহায্য পাঠাতে পারছে না। খাদ্য ও ওষুধের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। এরপর টেরি জেরিকে নিয়ে যায় জাহাজে থাকা বিজ্ঞানীদের ল্যাবে। সেখানে একদল গবেষক চেষ্টা করছে ভাইরাসটি কিভাবে কাজ করে তা বোঝার। তারা জানতে চায় এটি কোথা থেকে শুরু হয়েছে এবং কিভাবে একে থামানো যায়। তাদের মধ্যে একজন তরুণ বিজ্ঞানী অ্যান্ড্রিউ বলে, আমরা হয়তো এই ভাইরাসের বিরুদ্ধে একটা টিকা তৈরি করতে পারবো, কিন্তু তার জন্য আমাদের এই সংক্রমণটাকেই প্রথমে উল্টো দিকে বিশ্লেষণ করতে হবে, মানে রিভার্স ইঞ্জিনিয়ার করতে হবে। তারপর সে চুপ করে যায়, কারণ তারা সবাই জানে এই কাজটা অতটা সহজ না। একটা ভুল মানেই শেষ, মানবজাতির গল্পেরও সমাপ্তি ঘটবে। মুভির এই অংশে দেখা যায় এখানে সবাই মরিয়া হয়ে চেষ্টা করছে জানতে এই ভয়ঙ্কর ইনফেকশনটা আসলে কোন দেশের কোন ল্যাব থেকে ছড়িয়েছে। বিজ্ঞানীরা যতটুকু তথ্য পেয়েছে তাতে বোঝা যাচ্ছে প্রথম জম্বি সংক্রমণ শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়ার এক ল্যাবে। ভাইরাস ইতিমধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। একজন সায়েন্টিস্ট অ্যান্ড্রিউ সিদ্ধান্ত নেয় সেই ল্যাবে গিয়ে গবেষণা করবে, কিন্তু সে একা যেতে পারবে না, তার সঙ্গে কাউকে যেতেই হবে। ঠিক তখনই এক মিলিটারি অফিসার জেরির কাছে এসে বলে, তুমি অ্যান্ড্রিউর সঙ্গে যাবে। আসলে জেরি আগে সরকারের হয়ে কাজ করেছিল। অজানা জায়গায় পথ খুঁজে বের করা তার বিশেষ দক্ষতা ছিল। হয়তো সেই কারণেই টেরি জেরির পরিবারকে রেস্কিউ করার কাতো চেষ্টা করেছিল। সে কিছুক্ষণ ভাবনায় পড়ে যায়। তখন অফিসার স্পষ্ট জানিয়ে দেয়, তুমি যদি এই মিশনে রাজি না হও তাহলে তোমার পরিবারকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। তার কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে এই মিশনে রাজি হয়ে যায়। সে তার স্ত্রী কারিনের কাছে গিয়ে সবকিছু খুলে বলে, তুমি আর বাচ্চারা এখানে নিরাপদ থাকবে। এরপর তাকে একটা স্যাটেলাইট ফোন দেয়। এটা নাও স্যাটেলাইট ফোন, প্রতিদিন আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, আর কাজ শেষ হলেই আমি ফিরে আসব। এরপর সে নিজের পরিবারকে বিদায় জানিয়ে অ্যান্ড্রিউ ও কয়েকজন সেনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বিমানে রওনা হয়। পথে অ্যান্ড্রিউ বলে, সমস্যা যত বড়ই হোক না কেন, যদি আমরা ছোট ছোট ক্লু খুঁজে পাই তাহলে সমাধানও পাওয়া যাবে। বিমান যখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছায় তারা এক মিলিটারি ক্যাম্পে অবস্থিত ল্যাবে নামে। আবহাওয়া খারাপ থাকায় বিমানকে বাইরে জরুরি ল্যান্ডিং করতে হয়। বিমানের দরজা খুলে সবাই যখন নিরাপদ জায়গার দিকে যাচ্ছে, হঠাৎ কোথা থেকে একদল জম্বি এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সৈন্যরা গুলি চালিয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু গুলির আওয়াজ শুনে আরও জম্বি ছুটে আসে। ভয়াবহ লড়াই শুরু হয়। এই বিশৃঙ্খলার মাঝেই ভয়ে আতঙ্কিত অ্যান্ড্রিউ নিজের বন্দুক বের করে যখনই ফায়ার করতে যাবে, ভারসাম্য হারিয়ে বৃষ্টির মধ্যে পিছলে পড়ে ভুল করে নিজেকেই
জেরিকেই গুলি করে ফেলে আর সেখানে মারা যায়। এরপর কিছু সৈন্য দ্রুত এগিয়ে এসে জম্বিদের গুলি করে মেরে ফেলে এবং জেরির টিমকে নিরাপদে বাঁচিয়ে আনে। তারা সবাইকে বেস ক্যাম্পে নিয়ে যায়। সেখানে এক সৈন্য জেরিকে বলে, এই জম্বিরা সামান্য যদি আওয়াজ শুনতে পায় তাহলে পাগলের মতো দৌড়ে এসে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের মারার একটাই উপায়, মাথায় গুলি করে মারাফাটি দাও অথবা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দাও। এখন তাদের দলের কোনো বিজ্ঞানী বেঁচে নেই, তবুও জেরি খালি হাতে ফিরে যেতে রাজি ছিল না। সে জানতে চায় এই ভাইরাস আসলে তৈরি হলো কিভাবে। এই সৈন্যরা জেরিকে এক বন্দির কাছে নিয়ে যায় যে সেই সংক্রমণ ঘটার সময় বেঁচে ছিল। বন্দি জেরিকে বলে, গ্রামের সব লোকের দাঁত তুলে ফেলো, কারণ ভাইরাস দাঁতের মাধ্যমেই ছড়ায়। যদি দাঁত না থাকে তাহলে সংক্রমণও ছড়াবে না। সে আরও বলে, জম্বি আক্রমণের 1 সপ্তাহ আগেই জেরুজালেমের সরকার শহরের চারপাশে বিশাল দেয়াল তুলে ফেলে, মানে তারা আগেই জানতো ভাইরাস আসছে। জেরি ভাবে তাহলে এই ভাইরাসের মূল উৎস প্রভাবত সেখানেই। এই কথাগুলো শোনার পর জেরি সিদ্ধান্ত নেয় সত্যিটা জানার জন্য এখন তাকে জেরুজালেম যেতেই হবে। এরপর জেরি ও তার টিম বাইকে চড়ে তাদের প্লেনের দিকে রওনা হয়। দক্ষিণ কোরিয়ার সেই বেস থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে জেরি আর তার টিম। প্লেনে জ্বালানি ভরা হচ্ছে, সবাই চুপচাপ কাজ করছে যেন কোনো আওয়াজ না হয়। ঠিক তখনই জেরিকে ফোন করে তার স্ত্রী কারিন, কিন্তু সেই ছোট্ট শব্দই যেন মৃত্যু ডেকে আনে। চারপাশে লুকিয়ে থাকা জম্বিরা মুহূর্তের মধ্যে গর্জে ওঠে আর একসাথে ঝাঁপিয়ে পড়ে দলের ওপরে। যে ছোট টিম ছিল তা আরও ছোট হয়ে যায়। শেষ পর্যন্ত টিকে থাকে শুধু জেরি আর বিমানের পাইলট। বাঁচার লড়াই শেষ করে জেরি আবার ফোনে স্ত্রীর সাথে কথা বলে। তারপর তারা প্লেন উড়িয়ে জেরুজালেমের পথে রওনা হয়। জেরির কাছে সরকারি পারমিট থাকায় সেখানে পৌঁছেই সৈন্যরা তাকে শহরের ভিতরে ঢুকতে দেয়। এক অফিসারের সঙ্গে তার দেখা হয়। জেরি জিজ্ঞেস করে এই বিশাল দেওয়াল কেন তৈরি করা হয়েছে। অফিসার বলে, কিছুদিন আগে ভারতের সৈন্যরা জম্বিদের সঙ্গে যুদ্ধ করেছিল। রেডিওতে যে বার্তা আমরা পেয়েছিলাম সেই সতর্কতা থেকেই এই দেওয়াল তৈরি করা হয়েছে। কিন্তু ভাইরাসটা প্রথম কোন দেশে ছড়িয়েছিল তার সঠিক উত্তর কেউ দিতে পারে না। অফিসার শুধু বলে, ভাইরাস এত দ্রুত ছড়াচ্ছে যে এর শুরুর জায়গা খুঁজে বের করা প্রায় অসম্ভব। তবে তারা অন্তত নিজেদের নাগরিকদের রক্ষা করতে পেরেছে। অফিসার জেরিকে নিয়ে দেওয়ালের ভিতরের অংশে যায়, যেখানে এখনও কিছু মানুষ বেঁচে আছে। দেওয়ালের বাইরে পুরো এরিয়াতে জম্বিতে ভর্তি, কিন্তু ভেতরের মানুষগুলো আপাতত সুরক্ষিত আছে। তবে তাদের চোখে ক্লান্তি আর বেদনা। তারা অনেকেই হারিয়েছে নিজেদের প্রিয়জন। পরিস্থিতি হালকা করতে কিছু মানুষ গান গাইতে শুরু করে। একটু পরেই সবাই মিলে মিশে গাইতে থাকে জোরে জোরে। গানের আওয়াজে চারদিক ভরে যায়, কিন্তু জেরির চোখে ভয়। সে সবাইকে বলে, চুপ থাকো, এই আওয়াজ জম্বিদের আকর্ষণ করবে। কিন্তু কেউ শোনে না তার কথা। ঠিক তখনই জেরির আশঙ্কা সত্যি হয়। দেওয়ালের ওপারে থাকা জম্বিরা শব্দ শুনে পাগলের মতো ছুটে আসে। তারা একে অপরের গায়ে উঠে স্তূপ তৈরি করে আর দেওয়াল বেয়ে ঝাঁকে ঝাঁকে নিচে পড়ে যায়। এক মুহূর্তেই জেরুজালেমে ঢুকে পড়ে ভয়ঙ্কর মৃত্যুর ঢেউ। এই দৃশ্যটা দেখে যে কোনো মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সৈন্যরা গুলি চালায়, কিন্তু জম্বিদের গতি থামানো যায় না। তারা সংখ্যায় অনেক ছিল। অল্প সময়েই তারা শহরের ভেতরের মানুষদের ওপরে ঝাঁপিয়ে তাদেরকে কামড়ে সংক্রমিত করে ফেলে। সংক্রমণ ছড়িয়ে যায় আগুনের মতো। লোকজন আতঙ্কে এদিক ওদিক ছুটছিল নিজেদের প্রাণ বাঁচাতে। তখন জেরি একটা অবাক করা বিষয় দেখতে পায় যে জম্বিরা সবাইকে আক্রমণ করছে না। কিছু মানুষকে জম্বিরা একদমই স্পর্শ করছে না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক জম্বি এক মহিলার হাতে কামড়ে দেয়। জেরি দেরি না করে তার হাত কেটে ফেলে দেয়। ফলে ভাইরাস তার শরীরে ঢুকতে পারে না। সে বেঁচে যায়। জেরি আর বাকি বেঁচে থাকা সৈন্যরা একটা হেলিকপ্টার ধরার চেষ্টা করে, কিন্তু জম্বিরা সেটাও ধ্বংস করে দেয়। সব আশা শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তারা দেখে এক প্যাসেঞ্জার ফ্লাইট টেক অফের প্রস্তুতি নিচ্ছে। জেরি ও অন্যরা সিগন্যাল দেয় পাইলটদের এবং শেষ মুহূর্তে কোনোভাবে সেই প্লেনে উঠে পড়ে। প্লেনের পাইলটরা জানে না কোথায় যেতে হবে, কিন্তু একটাই লক্ষ্য, এই জম্বি ভর্তি নরক থেকে যত দূর সম্ভব পালিয়ে যাওয়া। তারা মানচিত্র দেখে একটি নিরাপদ জায়গার দিকে যাত্রা শুরু করে। প্লেন ভরা অসংখ্য বেঁচে থাকা মানুষে। জেরি বুঝতে পারে যাদের জম্বিরা আক্রমণ করেনি তাদের বেশিরভাগই গুরুতর অসুস্থ, যেমন ক্যান্সারের পেশেন্ট। মানে ভাইরাস তাদের এড়িয়ে যাচ্ছে। এই তথ্য হয়তো মানবজাতির জন্য জীবনদায়ী হতে পারে। জেরি সঙ্গে সঙ্গে স্ত্রী আর টেরির সাথে যোগাযোগ করে এবং পাইলটদের বলে, আমাকে নিকটবর্তী রিসার্চ সেন্টারে নামাও। পাইলটরা রাজি হয় আর প্লেনের রুট পরিবর্তন করে। সব ঠিকঠাক মনে হচ্ছিল। জেরি একটু স্বস্তিতে বসেছিল। ঠিক তখনই এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট স্টোরেজ রুমের দরজা খোলে আর ভিতর থেকে বেরিয়ে আসে এক জম্বি। সে মেয়েটাকে ধরে ফেলে। চিৎকারে পুরো প্লেন কেঁপে ওঠে। জেরি অন্য যাত্রীরা ভয় পেয়ে পর্দা সরিয়ে দেখে পুরো ক্যাবিন ভর্তি জম্বি। প্লেনে শুরু হয় ভয়ঙ্কর হামলা। যাত্রীরা দ্রুত লাগেজ ফেলে পথ আটকানোর চেষ্টা করে আর সবাই নিঃশব্দে লুকিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু হঠাৎ এক যাত্রীর ব্যাগ নিচে পড়ে যায়। ছোট্ট শব্দেই সর্বনাশ। সব জম্বি একসাথে ছুটে আসে আর
মুহূর্তেই শুরু হয় আর একটি ভয়াবহ সংক্রমণ। তখন জেরি হঠাৎ এক দারুণ আইডিয়া বের করে। সে এক মৃত সৈন্যের পাশে পড়ে থাকা গ্রেনেডটা হাতে তুলে নেয় আর মুহূর্তেই সেটি বিস্ফোরণ ঘটায়। এক ভয়ঙ্কর বিস্ফোরণে প্লেনের গায়ে একটা বিশাল ছিদ্র তৈরি হয় আর ভিতরের কেবিনের চাপ একদম নষ্ট হয়ে যায়। ফলাফল ভিতরে থাকা সব জম্বিরা টেনে বাইরে ছিটকে পড়ে যায়। কিন্তু জেরি সিট বেল্ট বেঁধেছিল, তাই সে বাইরে পড়ে যায় না, বরং প্রাণে বেঁচে যায় প্লেনের ভিতরেই। তবে একটা জম্বি প্লেনের টারবাইনে গিয়ে ধাক্কা লাগে, যার ফলে ইঞ্জিন খারাপ হয়ে যায়। পাইলটরা প্রাণপণে চেষ্টা করে প্লেনকে ঠিক রাখতে, কিন্তু পারে না, আর অবশেষে প্লেনটি জোরে আছড়ে পড়ে মাটিতে। এই দুর্ঘটনায় বেঁচে থাকে মাত্র দুজন, জেরি আর সেই ভাওদুরি নারী। মেয়েটি তেমন ক্ষতি হয়নি, কিন্তু জেরির পেটে একটা লোহার ধাতু ঢুকে গেছে, রক্তে ভিজে গেছে তার পোশাক। মেয়েটি দ্রুত তার চিকিৎসা করে আর দুজনে মিলে হেঁটে রওনা দেয় সেই রিসার্চ ফ্যাসিলিটির দিকে। গেটের সামনে পৌঁছে বিজ্ঞানীরা প্রথমে তাদের ঢুকতে দেয় না, কিন্তু যখন নিশ্চিত হয় যে তারা সংক্রমিত নয়, তখন অবশেষে দরজা খুলে তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। এদিকে সৈন্যঘাটিতে থাকা অফিসাররা জেরির পিএনের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে আর ধরে নেয় এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। যদি টেরি সেখানে না থাকতো, তাহলে আর্মি হয়তো জেরির স্ত্রী আর সন্তানদের জাহাজ থেকে বের করে দিত। টেরি প্রাণপণে তাদের জন্য অনুরোধ করে, কিন্তু তারপরেও তাদেরকে জাহাজ থেকে পাঠিয়ে দেওয়া হয় একটা রিফিউজি ক্যাম্পে। এদিকে কয়েকদিন পর জেরি জ্ঞান ফেরে, চোখ খুলে সে প্রথমে কল করে তার স্ত্রীকে। ফোন রিসিভ করে টেরি। সে জানায়, তুমি এখনো বেঁচে আছো, তোমার পরিবারকে আমি একটা সুরক্ষিত ক্যাম্পে পাঠিয়েছি, তারা এখন ঠিক আছে। এই কথা শুনে জেরি চুপ করে থাকতে পারে না, সে রাগে দুঃখে ল্যাবের ভিতর চিৎকার করে ওঠে। তখন এক বিজ্ঞানী তার কাছে এসে বলে, আমি তোর কষ্টটা বুঝতে পারি জেরি, আমারও একটা পরিবার ছিল, কিন্তু তারা এখন মানুষ নেই, জম্বি হয়ে গেছে। এই কথা শুনে জেরির মন শান্ত হয়। সে বুঝতে পারে প্রত্যেকেরই যন্ত্রণা আছে নিজের মতো করে। এরপর বিজ্ঞানীদের কাছে সে তার তথ্য তুলে ধরে যে জম্বিরা আগে থেকেই অসুস্থ মানুষকে আক্রমণ করে না, তারা শুধু সুস্থ শরীরকেই টার্গেট করে। তাহলে যদি আমরা নিজেদের শরীরে কৃত্রিমভাবে কোনো রোগের সৃষ্টি করি, জম্বিরা আমাদের কাছেও আসবে না। বিজ্ঞানীরা প্রথমে অবিশ্বাস করে, কিন্তু ধীরে ধীরে জেরি তথ্যটা বুঝতে পারে। তারা সিদ্ধান্ত নেয় এটা পরীক্ষা করে দেখা হবে। কিন্তু সমস্যা একটাই, সব ভাইরাস ক্যাপসুল রাখা আছে ওই সেকশনে যেখানে শত শত জম্বি ঘুরে বেড়াচ্ছে। সেখানে যাওয়া মনে আত্মহত্যা। জেরি বলে, আমি ওইখানে যাব। ক্যামেরাতে ভালোভাবে দেখেন জম্বিরা কোথায় কোথায় আছে। এরপর দুজন সহযোগী, অর্থাৎ সেই নারী সৈনিক আর এক সিনিয়র বিজ্ঞানীকে নিয়ে ভেতরে প্রবেশের প্রস্তুতি নেয়। তারা নিঃশব্দে করিডর পেরিয়ে যায়, হাতে অস্ত্র প্রস্তুত। একেবারে নিঃশ্বাস বন্ধ করে হাঁটছে তিনজন। চারদিক শুধু মৃতদেহ আর জম্বির ভয়ঙ্কর আওয়াজ। হঠাৎ এক কাঁচের টুকরো পায়ে পড়ে, শব্দ হয়, আর মুহূর্তেই জম্বিরা দৌড়ে আসে তাদের দিকে। জেরি গুলি চালিয়ে কয়েকটা জম্বি মারলেও বেশিরভাগই ছুটে আসে তাদের দিকে। তখন তারা বুদ্ধি করে একটা ডিস্ট্র্যাকশন তৈরি করে, যাতে জেরি একা গিয়ে ভাইরাস ক্যাপসুল নিতে পারে। অবশেষে জেরি পৌঁছে যায় ল্যাব রুমে, যেখানে সব ভাইরাস রাখা ছিল। কিন্তু সে বুঝতে পারেনি এর মধ্যে কোনটা আসল ভ্যাকসিন, তাই সে অনেকগুলো ভ্যাকসিনের শিশি একটা বাক্সের ভিতর প্যাক করে ফেলে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। একটা জম্বি দরজার বাইরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে জেরি বুঝতে পারে এটাই তার জীবনের শেষ। মৃত্যুর সম্ভাবনা জেনেও সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমার পরিবারকে বলো আমি তাদের ভালোবাসি। সে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে বোতলগুলো দেখে আর একটিকে বেছে নেয়। তারপর ভাইরাসটি নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। জেরি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। জম্বি এসে তার ঘাড় নেয়, কিন্তু আক্রমণ করে না। জেরির তথ্য প্রমাণিত হয়। রোগাক্রান্ত শরীরের গন্ধ পেয়ে জম্বিরা দূরে থাকে। সে দরজা খুলে জোরে আওয়াজ করে আর জম্বির ভিড়ের মাঝ দিয়ে একদম শান্তভাবে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসে, যেন মৃত্যুকেও হারিয়ে দিয়েছে। এই আবিষ্কার দিয়েই তৈরি হয় বাঁচার টিকা, ভ্যাকসিন। তারপর সারা পৃথিবীতে এই ভ্যাকসিন ছড়িয়ে দেওয়া হয়। সৈন্যরা আবার রাস্তায় নামে, জম্বিদের মারা শুরু করে। মানবজাতি আবার ধীরে ধীরে নিরাপদ হয়ে ওঠে। আর এইভাবেই শেষ হয় এই মুভি দ্য ওয়ার্ল্ড ওয়ার জেড, অর্থাৎ এক মানুষের অদম্য সাহস আর বুদ্ধির গল্প।